বন্ধুরা, পৌঁছে গেছি আমাদের প্রথম ক্যাম্প সাইট, যেটা আমাদের রপ্তার অ্যাডভেঞ্চার আমাদের জন্য ব্যবস্থা করেছে। দিদনা ভিলেজ, এই গ্রামটার নাম হচ্ছে দিদনা। এটা উচ্চতা হচ্ছে 8000 ফিট। আর এই যে হচ্ছে তার চারপাশটা, অসম্ভব সুন্দর ছোট্ট একটা গ্রাম। মাত্র কয়েকটা মানে বাড়িঘর এখানে আছে, এই কটা বাড়ি নিয়েই এই গ্রামটা। আর আসার সঙ্গে সঙ্গে রপ্তার অ্যাডভেঞ্চার আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে। এটা হচ্ছে রোডোডেন্ড্রন ফুলের জুস, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং এও পাওয়া যায়। এটা এখানে দিয়েছে আমাদের আসার সঙ্গে সঙ্গে। এটা খেয়ে এখন ফ্রেশ হব। আজকে সারাদিনটা আমরা এখানে থাকবো, কালকে সকালবেলা এখান থেকে আমরা রওনা দেব আলিবুগিয়ালের উদ্দেশ্যে, যেটা আমাদের 12 কিলোমিটার ট্রেক আছে। কালকে ট্রেকটা খুব কঠিন। হাই, একটা জিনিস আপনাদের দেখাই, আসুন। এটা হচ্ছে রপ্তার অ্যাডভেঞ্চার এই ছোট্ট গ্রামে এই ছোট্ট কটেজটা বানিয়ে রেখেছে। যারা এখানে ট্রেকাররা আসে তাদের এক রাতের আস্তানা হয় এটা। আর আমার এক রাতের আস্তানা হচ্ছে আজকে এই সুন্দর রুমটা, খুব সুন্দর। আজকে আমরা এখানে থাকবো এক রাত, থেকে কালকে সকালে এই পুরো গ্রামটাকেই বাই বাই জানিয়ে চলে যাব। আমার তো খুব পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। কোনো আধুনিকতার ছোঁয়া নেই, কিন্তু তবুও মন ভরে যাচ্ছে দেখে। ওখানে বালিশ দেওয়া রয়েছে, সুন্দর কম্বল দেওয়া রয়েছে। আর এখানে এখানে মনে হচ্ছে ইলেকট্রিকও আছে, কিন্তু হ্যাঁ, এখানে এই কাজ চালানোর মতো একটু আলোর ব্যবস্থাও আছে। এটা সম্ভবত সোলারে চলে। বিশেষ কিছুই দেখানোর নেই, এইটুকুই দেখালাম যে আমরা কোথায় আছি আজকে। কালকে থেকে আমাদের টেন্টে থাকতে হবে। সুপ্রভাত সবাইকে। প্রিয় বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। আজকে আমাদের এখানেই শেষ দিন এই দিদনা ভিলেজে। খুব সুন্দর একটা গ্রাম, মাত্র 60টা ঘর নিয়ে এই গ্রামটা। আশেপাশে অসম্ভব সুন্দর ছোট ছোট সব বাড়ি। আর ওই যে ওইদিকে আমাদের বাহন দাঁড়িয়ে রয়েছে, ওই বাহনে করে আমাদের মালপত্র যাবে, ওরা নিয়ে যাবে। ওরা আমাদের পরম বন্ধু, ওরা ছাড়া আমাদের ট্রেক কমপ্লিট হয় না কখনোই। আর এই যে আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, চা খাচ্ছি সকালবেলা। 8টার সময় ব্রেকফাস্ট দেবে, সেটা খেয়ে আমরা 9টার সময় এখান থেকে বেরিয়ে পড়বো আমাদের পরবর্তী ক্যাম্প সাইট আলিবুগিয়াল। আলিবুগিয়াল কিন্তু একটা সামিট পয়েন্টও। অনেকে আলিবুগিয়ালে গিয়ে সামিট করে ফেরত আসে, আর রূপকুণ্ড তার ওপরে। তো আমরা আজকে আলিবুগিয়ালে গিয়ে থাকবো। আর এখানে যে আমাদের অন্যান্য সব লোকেরা আছে, আমাদের গাইড পোর্টার, তারা আস্তে আস্তে সব মালপত্র গোছাতে শুরু করেছে। এখানকার খাবার দাবার আমাদের জন্য আজকে আমাদের রাস্তায় খেতে হবে। আজকে অনেক লম্বা ট্রেক, 10 কিলোমিটার, সারাদিন লেগে যাবে হাঁটতে। তো গ্রামটা খুব পছন্দ হয়েছে। এখানে আরও 2 দিন থাকতে পারলে মনে হয় ভালো হতো, কিন্তু উপায় নেই, চলেই যেতে হবে। ঠিক আছে, পরে গিয়ে সামনে গিয়ে আর একটু দেখাবো। সকাল ঠিক 9টায় আমরা দিদনা ভিলেজ থেকে বেরিয়ে এসেছি। দিদনা হচ্ছে আমার এই ট্রেক রুটের একদম লাস্ট গ্রাম, এরপরে আর কোনো গ্রাম নেই। এখন যাচ্ছি আমরা নন্দা দেবী ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে। অসম্ভব ঘন জঙ্গল, তার মধ্যে মনে হয় উপর দিকটাতে কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, রাস্তা কাদা কাদা হয়ে গেছে। আর এদিকে তো তাকানোই যাচ্ছে না, একদমই ঘন জঙ্গল এদিকটাতে। তার মধ্যে ওটাকে আমি সামনে আনতে পারলাম না। আমাদের সাথে একজন মহিষের মালিক, সে তার পোষ্যর যন্ত্রণায় বিরক্ত হয়ে আমাদের ট্রেক গাইডের সাথে পাঠিয়ে দিয়েছে আলিবুগিয়াল পর্যন্ত। ও যাবে আমাদের সাথে আলিবুগিয়াল, এবং প্রচণ্ড বদমাইশ। ও মাঝে মাঝে খুব বদমাইশ
বদমাইশি করছে, ওকে এদিক ওদিক চলে যাচ্ছে ও। এটা খুব মজার বিষয় হয়েছে। বন্ধুরা, দিদনা ভিলেজ থেকে 3 কিলোমিটার উপরে চলে এসেছি। এসে এখানে একটু দাঁড়াচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে তোলপানি। তোলপানি জায়গাটার একটা বিশেষত্ব হলো এই যে এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গরু ছাগল রাখার জায়গা। নিচে যে দিদনা ভিলেজ, ওদের গরু ছাগল ওরা এখানে চড়তে পাঠায়। চড়তে পাঠানোর পরে যদি কোনো কারণে নিয়ে যেতে না পারে, হয়তো এখানেই রেখে যায়। আর কখনো যদি ট্রেকাররা বিপদে পড়ে, ওরাও মাঝে মাঝে এখানে থেকে যায় ওই গরু ছাগলের সাথেই। এরম একটা গল্প আমার ভাসুরের মুখে আমি শুনেছিলাম। উনি রূপকুণ্ড ট্রেক করেছিলেন, ওনার কাছেই শুনেছি আমি। তো সেই, আর এই যে চারপাশে দেখতে পাচ্ছেন, এটা এখানে মোটামুটি একটু ওই সামান্য ভ্যালি মতো আছে এই জায়গাটায়। আর আমরা আসছি এখন পুরো নন্দাদেবী ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে। আর এখন আমরা চলে যাব, সামনে একটা টি পয়েন্ট আছে, টি পয়েন্ট, ওখানে গিয়ে আমরা একটু রেস্ট নেব। লাড্ডু দেবতা কি যে, এটা হচ্ছে লাড্ডু দেবতার মন্দির বা ভূমিয়াল দেবতা। এখানে যারা পাহাড়িরা আসেন এখানে পুজো দেন। এদের বিশ্বাস এরা দেবতা এদের সবাইকে রক্ষা করে। এদের গরু বাছুর মোটামুটি যা আছে সবাইকে ধরে রাখেন ইনি। এখানে ওরা যখন থাকে নিয়মিত হয়তো সন্ধ্যা প্রদীপও দেন যদি কেউ কখনো থাকেন। তবে যারাই আসেন নিচ থেকে এখানে লাটু দেবতাকে প্রণাম করেন, ওনার আরাধনা করেন। তাই একটু দেখালাম এই মন্দিরটা। তো প্রিয় বন্ধুরা, এসে পৌঁছালাম টলা টপে। এটা হচ্ছে এখানকার একমাত্র একমাত্র এবং একটা, আর কোথাও ছিল না, ম্যাগি পয়েন্ট। এখানে আমরা একটু বিশ্রাম নেব, একটু ম্যাগি খাবো, আর সঙ্গে কফি বানিয়ে নিয়ে এসেছি, সেটা খাবো। খুব সুন্দর জায়গাটা। ওই দিকটা একদম ঢালু, মনে হচ্ছে যেন ঘাসের বিছানা করা ওখানে। আর চারিদিকে অসম্ভব সুন্দর রডোডেনড্রন, গোল্ডেন ওক, অনেক রকমের গাছ রয়েছে, পাইন, প্রচুর গাছ এখানে। সারা রাস্তাটা আমরা এই গাছের মধ্যে দিয়েই এসেছি। আর এই হচ্ছে সেই দোকান। हेलो हेलो मैम, नमस्ते। नमस्ते। सुनील भाई का नमस्कार। क्या नाम है आपका? मेरा नाम सुनील है। आपका तो बहुत देखा है वीडियो पर। देखा है कंचन जी की वीडियो में। जी मैम, जी मैम। हाँ, ये यूट्यूबर है। हाँ, ब्लॉगिंग आप भी यूट्यूबर है? करता हूँ, थोड़ी ये जंगल का मंगल दिखा देता हूँ। ठीक है। तो आपका आईडी भी दे दीजिए, कार्ड वगैरह कुछ। मेरा कार्ड नहीं होगा, रूपकुंड ब्लॉगर के नाम पे मेरा चैनल है। यहाँ पे नेटवर्क है क्या? नहीं, इधर नेटवर्क नहीं है ना, तो लिख लेना पड़ेगा भैया, अभी पे, ठीक है। तो हमारे लिए 3 मैगी दे देना। ओके, बाहर मैं ओके। इंतजार कर रही हूँ। ओके ठीक है। मैगी में और- ना 3 अंडा भी दे देना। ओके, मैगी अंडा बॉईल मैगी। करते हुए उसके अंदर अंडा फोड़ देना अंडा बस। फोड़ देना। ठीक है। मैं आवाज मार दूंगा। हाँ, ओके, हम लेफ्ट साइड में बैठे हैं उधर। তাহলে দেখিয়ে দিলাম ওনার এই ছোট্ট ধাবা। এখানে যত ট্রেকার আসে সবাই এখানে একটু খায়, বিশ্রাম করে। চলো, প্রচন্ড ধোঁয়া, বেরোনো যাচ্ছে না, বেরোই এবার বাইরেটা দেখাই। এখানে একটা ছোট টাইপের তাঁবুও লাগানো আছে, মনে হয় এখানে থাকেন ওরা। আর চারিদিকে সৌন্দর্য তো আর কি বলবো, এটা হয়তো ক্যামেরায় অতটা আসবে না। একমাত্র আমি যেটা দেখছি সেটা অনুভব আমিই করতে পারছি, আর সেটা সারা জীবন আমার কাছেই থাকবে, এটুকুই বলি।